সুধী দর্শকবৃন্দ, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ব্র্যাক ইউনিভার্সিটির অ্যান্ড্রয়েড এডুকেশন প্রোগ্রামের তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ পর্বে। এই পর্বে আমরা আলোচনা করব অ্যান্ড্রয়েড প্রসেসেস, কিভাবে অ্যান্ড্রয়েড সিস্টেমে প্রসেস ম্যানেজমেন্ট করা হয়। তবে তার আগে আমরা আগের পর্বের কিছু জিনিস পুনরায় দেখে নিব। অবশ্যই অন্য সকল পর্বের মতো এই পর্ব বোঝার জন্য আপনার প্রাথমিক জাভা অভিজ্ঞতা থাকা প্রয়োজন। আমরা পঞ্চম পর্বে দেখেছিলাম কিভাবে মাল্টিপল টাস্ক ম্যানেজমেন্ট করা হয় অ্যান্ড্রয়েড সিস্টেমে, এবং আমরা চতুর্থ পর্বে দেখেছিলাম যে প্রত্যেকটি অ্যাপ্লিকেশন তার নিজস্ব লিনাক্স প্রসেসে রান করে থাকে। আমরা এখন দেখব কিভাবে অ্যান্ড্রয়েডে প্রসেস ম্যানেজমেন্ট করা হয়ে থাকে। ধরে নিন এরকম একটি অবস্থা যেখানে একটি টাস্কের মধ্যে 4টা অ্যাপ্লিকেশনের অ্যাক্টিভিটিস রান করছে, অর্থাৎ আপাতত অ্যান্ড্রয়েডে 4টি প্রসেস রান করছে। আমরা আপাতত হোম স্ক্রিনে আছি এবং আমরা চাচ্ছি একটি নতুন মিউজিক অ্যাপ্লিকেশন চালু করতে। যখন মিউজিক অ্যাপ্লিকেশনটি চালু করতে যাব তখন আমরা চালু করতে পারবো না, কারণ 4টা প্রসেসের বেশি আর কোনো প্রসেস রাখার এখন জায়গা নেই। অর্থাৎ আমাদেরকে একটি প্রসেস কিল করে জায়গা বানিয়ে নিতে হবে। কোন প্রসেসটা কিল করব সেই সিদ্ধান্ত নিতে আমরা এই টিউটোরিয়ালটি দেখব। কিলিং আ প্রসেস। আমাদের পিকচার অ্যাপ্লিকেশন প্রসেসটি কিল করলে এই অ্যাক্টিভিটিগুলো চলে যাবে। তবে পিকচার অ্যাপ্লিকেশন প্রসেসটি কিল করা একটি ভালো সিদ্ধান্ত নয়, কারণ এই অ্যাক্টিভিটিগুলো সর্বশেষ অ্যাক্সেস করা হয়েছিল। অর্থাৎ হোম স্ক্রিন থেকে যদি এখন ইউজার ব্যাক বাটনে চাপ দেয় তাহলে ইউজারকে সর্বপ্রথম এই অ্যাক্টিভিটিগুলোতে নিয়ে যাওয়া হবে, কারণ এগুলি এখন টপ অফ স্ট্যাকে আছে। পরের প্রসেসটি হচ্ছে ব্রাউজার অ্যাপ্লিকেশন প্রসেস। এটি কিল করা একটি তুলনামূলকভাবে ভালো সিদ্ধান্ত। ইমেল অ্যাপ্লিকেশন প্রসেসটি কিল করা তুলনামূলকভাবে অত ভালো সিদ্ধান্ত নয়। তারপর দেখা যাক এসএমএস অ্যাপ্লিকেশন প্রসেস, যেটি কিল করা হয়তো সবচেয়ে ভালো সিদ্ধান্ত হতে পারে, কারণ এই প্রসেসের অ্যাক্টিভিটিগুলো সবার আগে অ্যাক্সেস করা হয়েছিল, অর্থাৎ লিস্ট রিসেন্টলি ইউজড। তার মানে হচ্ছে এই যে ইউজার যদি এখন ব্যাক বাটনে ক্লিক করে তাহলে অনেকগুলো অ্যাক্টিভিটি পার হয়ে তাকে এই প্রসেসে আসতে হবে। যেহেতু এই অ্যাক্টিভিটি স্ক্রিনগুলোতে ইউজারের আসতে অনেক সময় লাগতে পারে, আমরা সহজেই এসএমএস অ্যাপ্লিকেশন প্রসেসটি কিল করে ফেলতে পারি। খেয়াল করেছেন নিশ্চয়ই যে আরেকটি প্রসেসের জায়গা এখন তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি মিউজিক অ্যাপ্লিকেশনটি ক্লিক করি তাহলে মিউজিক অ্যাপ্লিকেশন প্রসেস পুনরায় চালু হয়ে যাবে এবং নতুন একটি মিউজিক অ্যাপ্লিকেশন টাস্ক ক্রিয়েট হবে। আপাতত 4টি প্রসেস আমাদের সিস্টেমে রান করছে। এখন আমরা ব্যাক বাটন দিয়ে মিউজিক অ্যাপ্লিকেশন টাস্কটি কিল করে ফেললাম। তারপর আমরা চলে আসলাম হোম স্ক্রিনে। খেয়াল করছেন নিশ্চয়ই যে মিউজিক অ্যাপ্লিকেশন প্রসেসটি এখনো কিল হয়নি। টাস্ক কিল হলেও প্রসেসটি এখনো কিল হওয়া অত জরুরি নয়, কারণ ইউজার যদি এখনই আবার মিউজিক অ্যাপ্লিকেশন অন করতে চায় তাহলে অনেক তাড়াতাড়ি সেটা করতে পারবে, নতুন করে প্রসেস আবার তৈরি করার দরকার হবে না। এই কারণেই মিউজিক অ্যাপ্লিকেশন প্রসেসটি এখনো কিল করা হয়নি। আমরা যদি আবার ব্যাক বাটনে ক্লিক করি তাহলে হোম স্ক্রিন থেকে চলে যাব এসএমএস টাস্কে, যেখানে টপ অফ স্ট্যাকে আছে পিকচার অ্যাপ্লিকেশনের এডিট পিক অ্যাক্টিভিটি। আমরা ব্যাকে চাপ দিয়ে এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো পপ আউট করে আমরা এখন ব্রাউজার অ্যাপ্লিকেশনে ওয়েব ভিউ অ্যাক্টিভিটিতে চলে আসলাম। আমরা যদি এখন ব্যাক বাটনে ক্লিক করি তাহলে আমরা আশা করব যে ওয়েব ভিউ অ্যাক্টিভিটিটি পপ আউট হয়ে আমরা মেসেজ অ্যাক্টিভিটিতে চলে যাব। কিন্তু সমস্যা হচ্ছে যে এসএমএস অ্যাপ্লিকেশন প্রসেসটি কিছুক্ষণ আগেই কিল করে ফেলা হয়েছিল। তাহলে আমরা যদি মেসেজ অ্যাক্টিভিটিতে এখন যেতে চাই, কে আমাদের এই মেসেজ অ্যাক্টিভিটি প্রসেসটি রান করবে? আমাদের সিস্টেমে আপাতত 4টি প্রসেস রান করছে। এই 4টি প্রসেস দেখলে দেখা যাবে যে এই 4টি প্রসেসের কোনোটি
অ্যাক্টিভ কোনো কাজ করছে না। অতএব এই সবগুলো প্রসেসই কিলেবল, কিন্তু আমরা আমাদের কাজের জন্য শুধুমাত্র একটি প্রসেস কিল করলেই যথেষ্ট। অতএব আমরা প্রথম প্রসেস পিকচার অ্যাপ্লিকেশন প্রসেসটাই কিল করে ফেলব। নতুন প্রসেসের জন্য জায়গা হয়ে গেছে। এখন আমরা এসএমএস অ্যাপ্লিকেশন প্রসেস চালু করতে পারি এবং পুনরায় আমাদেরকে মেসেজ অ্যাক্টিভিটিটা দেখাবে। এরপর ব্যাক বাটন ক্লিক করে আমরা ইনবক্সে চলে গেলাম, তারপর ব্যাক ক্লিক করে এসএমএস অ্যাপ্লিকেশনের হোম স্ক্রিনে। তারপর যদি আমরা ব্যাক ক্লিক করি তখন হোম অ্যাক্টিভিটিটি পপ আউট হয়ে এসএমএস টাস্কটি কিল হয়ে যাবে। পুনরায় আমরা ফেরত চলে আসলাম হোম স্ক্রিনে। এভাবেই অ্যান্ড্রয়েডের প্রসেস ম্যানেজমেন্ট হয়ে থাকে। লক্ষ্য করছেন নিশ্চয়ই যে যদিও সবগুলো টাস্ক কিল হয়ে গেছে, এখনও ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো প্রসেস অ্যাক্টিভ আছে। এই প্রসেসগুলো অ্যাক্টিভ রাখার কারণ একটাই, যদি এখন ইউজার যে কোনো একটা অ্যাপ্লিকেশন চালু করতে চায় তাহলে নতুন প্রসেস ক্রিয়েট করার জন্য অপেক্ষা না করেই নতুন অ্যাপ্লিকেশন তাড়াতাড়ি চালু করতে পারবে। অবশ্যই যদি এই প্রসেসগুলো অনেকক্ষণ ধরে ইনঅ্যাক্টিভ থাকে, অ্যান্ড্রয়েড তাহলে নিজে নিজেই এই সকল প্রসেসগুলোকে কিল করে ফেলবে। ফরওয়ার্ড নেভিগেশনের সময় আমরা যখন এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে যাচ্ছি, তখন প্রত্যেক ট্রানজিশনের সময় কারেন্ট অ্যাক্টিভিটির স্টেটটি সিস্টেম প্রসেসে সেভ করে রাখা হয় এবং এই সিস্টেম প্রসেসটি কখনো কিল করা হয় না। অ্যাক্টিভিটি স্টেট সিস্টেম প্রসেসে রাখার কারণ একটাই। স্টেট সেভ করে রাখার কারণ হচ্ছে আমরা যখন পুনরায় এসএমএস অ্যাপ্লিকেশনটি চালু করতে চাইলাম, তখন এসএমএস অ্যাপ্লিকেশনটিকে আমরা কোন স্টেটে রেখে গিয়েছিলাম সেই স্টেটে যাতে ফেরত আসতে পারি তার জন্য। যেমন ধরুন এসএমএস মেসেজ অ্যাক্টিভিটির কোন অবস্থানে আমাদের স্ক্রল করা ছিল, অথবা আমরা কি সেই মুহূর্তে কোনো টেক্সট বক্সে কোনো কিছু লিখছিলাম কিনা। এই ধরনের তথ্যগুলো অ্যাক্টিভিটি স্টেটের মাধ্যমে সিস্টেম প্রসেসে সেভ করে রাখা হয়। এই পর্বের সকল তথ্য উল্লেখ্য এই লিঙ্কগুলো থেকে সংগ্রহ করা হয়েছে। এই পর্ব ছিল আমাদের তৃতীয় অধ্যায়ের শেষ পর্ব। আশা করি আপনাদের এই পর্বগুলো অনেক কাজে লেগেছে এবং ভবিষ্যতে আমরা আরও পর্ব নিয়ে আসব। অতএব আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের টুইটার অ্যাকাউন্ট ফলো করুন। ধন্যবাদ।